যদি তারে নাই চিনি গো সে কি, যদি তারে নাই চিনি গো সে কি, সে কি আমায় নেবে চিনে এই নব ফাল্গুনের দিনে। জানিনে জানিনে যদি তারে নাই চিনি। 2012 বা 13 নাগাদ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলাম আমি ওকে। ও আমার দাদার বন্ধু হয়, তো সেই সেন্সেই পাঠিয়েছিলাম। তো তারপর কোনো রকম অ্যাকসেপ্ট আসেনি। তো 2020 লকডাউনের টাইমে যখন সবাই ঘরে বসে বোর হচ্ছে, সেই টাইমে আমার একদিন হঠাৎ করে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে রাত্রেবেলা। তো লোক নর্মালি হাই হ্যালো করে, সেখান থেকে ও হঠাৎ শুরুতে বলছে আমি তোমার সাথে আগে কথা বলেছি, চিনি তোমাকে। তো তারপরে আস্তে আস্তে কথা বলা শুরু হয়। নমঃ শিবাধব, নমঃ শিবাধব, নমঃ শিবাধব, শ্রীমাধব মাধব মাধব। আমি ওকে বলছিলাম যে বাড়িতে জানাবার জন্য, বিয়ে থার জন্য। ইভেন মাঝে মধ্যে রেগে গিয়ে বলতাম তুমি কি টাইম পাস করছো নাকি বিয়ে করবে আগে। তখন ও বললো যে আজকে যদি বলি কালকে বিয়ে হয়ে যাবে, কিন্তু আমি সিরিয়াসলি নিইনি ব্যাপারটাকে। তো যথারীতি 2024-এর শুরুতে আমি ফুল অ্যান্ড ফাইনাল মানে একদম অ্যাগ্রেসিভ ভাবে বললাম যে যদি বলো তো বলো, নাহলে আজকে আমি চললাম বাড়ি টাটা করে। তো ও জানালো তারপরে বাড়িতে। আর বাড়িতে আমি তার আগে জানিয়েছিলাম, সেটা আমি ওকে বলিনি, আচ্ছা, আমি আমি বাড়িতে জানতাম না। জানিয়েছি। ঠিক আছে, তার আগেই জানিয়েছিলাম। হ্যাঁ তো তারপরে যখন বললো রেগে মেগে, তখন আমি বললাম যে না না জানিয়ে দেবো, তখনও বললাম যে দেবো। হ্যাঁ, তো যেদিনকে জানায় মোটামুটি তারপরেই মানে এক সপ্তাহের মধ্যে বাবা মা বাড়িতে আসে কথা বলার জন্য। তারপরে 10 দিনের মাথায় আমাদের বিয়ে ফিক্স হয়ে যায়। না মানে আর আমাদের প্রচন্ড ঝগড়া হয় কথায় কথায়, মানে আধ ঘন্টা যদি কথা বলি তার মধ্যে প্রথম 20 মিনিট কথা হলো, লাস্ট 5 মিনিটে এমন কথা বলবে যে মোটামুটি একটা যুদ্ধের মতো না, অবস্থা। ওটা সত্যি কথা বলতে গেলে আমার ঘুম পায় বলে আমি ভাবি যে ঝগড়া করে দিলে ফোনটা রেখে দেবে। তো ওই জন্য আমি ঝগড়াটা স্টার্ট করে দিই, জানি একবার কেটে দিলে আমি এদিক থেকে শান্তিতে ঘুমিয়ে যাবো। আর এদিকে আমি ঝামেলা ঝাঁটি হয়ে কান্নাকাটি করে ঘুমাতাম। না, আমিও আর কি ওই না, লাস্টে এসে বুঝলাম আমার টেকনিকটা। আমিও মাঝে মাঝে ডিপিটা উড়িয়ে দেখাতাম, বিশাল দুঃখে আছে। কিন্তু আলটিমেটলি ওটা ঘুমানোর জন্য, ঝগড়াটা করাই জন্য। সুন্দরী গো দোহাই দোহাই মান করো না।
কাছে থাকো, না বলো না সুন্দরী গো, দোহাই দোহাই মান করো না। অনেক শিখা ফুলে তবে এমন প্রদীপ জ্বলে, অনেক শিখা ফুলে তবে এমন প্রদীপ জ্বলে, অনেক কথা মরণ হলে হৃদয়ে কথা বলে, না না চন্দ্রহারে কাজল ধোয়া জল ফেলো না সুন্দরী গো, দোহাই দোহাই মান করো না। আজ নিশীথে কাছে থাকো, না বলো না সুন্দরী গো, দোহাই দোহাই মান করো না। একেই তো এই জীবন ভরে কাজের বোঝাই জমে, মানে যতই যাই ঝগড়াঝাটি যা ইচ্ছা করুক, মোটামুটি মানে কিছু ঝগড়া হলে যদি রাগারাগি হয় ওই মানাতে আসে, মানে মানিয়ে নেয় কোনো না কোনো ভাবে, এটাই হচ্ছে ভালো ব্যাপার। আর খুব কেয়ারিং, যতই রাগারাগি ঝগড়াঝাটি করুক খুবই কেয়ারিং আর খুব ভালোবাসে হয়তো মনে হয়। এই হয়তো বলাটা, ও যে হয়তোটা বলে না লাস্টে, এর জন্যই ভেবেছিলাম একে বিয়ে করবো, কারণ কি এর মধ্যে একটা সন্দেহজনক ভাব আছে যে হয়তো আজকে রিসেপশন, আজকে হয়তো বলছে না, এটাই একটা ভালো ব্যাপার। সুন্দরী গো, দোহাই দোহাই মান করো না। আজ নিশীথে কাছে থাকো, না